नाम चिंतामणि कृष्णश्चैतन्य रस विग्रह पूर्ण शुद्धो नित्य मुक्तो अभिन्नत्वात् नाम नामिनः। कलिजुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरी परम अंतरंग प्रिय पार्षद वर्ज पूज्यपाद श्री कृष्णदास कविराज गोस्वामी महाशय তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার সপ্তদশ পরিচ্ছেদে বৃন্দাবন যাত্রা উপলক্ষে শ্রীমন মহাপ্রভুর বারাণসীতে আগমন এবং সেখানে শ্রীমন মহাপ্রভুর প্রভাব বৈভব দেখে একজন ব্রাহ্মণ প্রকাশানন্দ সরস্বতীর সভায় মহাপ্রভুর গুণকীর্তন করলে প্রকাশানন্দ সরস্বতী যেভাবে শ্রীমান মহাপ্রভুর সম্বন্ধে ব্যঙ্গোচ্ছলে উপহাস করে যেসব কথা বলেছিলেন ইতিপূর্বে তাহা আমাদের আস্বাদিত হয়েছে। কিন্তু প্রকাশানন্দ সরস্বতী কৃষ্ণ চৈতন্য অর্থাৎ কৃষ্ণ নাম তার মুখ থেকে একবারও উচ্চারিত হয় নাই। ইহার কারণ জিজ্ঞাসা করায় শ্রীমন মহাপ্রভু বললেন, কৃষ্ণে অপরাধীর মুখে কৃষ্ণ নাম স্ফুরিত হয় না। অর্থাৎ শ্রীকৃষ্ণে যার অপরাধ, শ্রীকৃষ্ণ তাহার প্রতি অপ্রসন্ন, আর শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা সবই তো অভিন্ন, কাজে সবই অপ্রসন্ন। তাই অপরাধীর নিকটে নাম বিগ্রহ এবং স্বরূপ আত্মপ্রকাশ করেন না। ইহারই প্রমাণস্বরূপ নামের যে মহিমা, নামের যে স্বরূপ, সে সম্বন্ধে পদ্মপুরাণ থেকে এই শ্লোকটির উদ্ধৃতি হয়েছে। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত্বাৎ নাম নামিন। নাম নামের ভেদ না থাকায় শ্রীকৃষ্ণ নাম শ্রীকৃষ্ণেরই ন্যায় চৈতন্য রসঘন বিগ্রহ, সর্বশক্তিপূর্ণ, মায়াগন্ধ শূন্য, নিত্য মুক্ত এবং চিন্তামণিবৎ সর্বাভীষ্টপ্রদ। নাম চিন্তামণি, প্রথমেই শ্রীনামকে বলছেন চিন্তামণি। চিন্তামণি চিন্তা মাত্রই তাহার বাসনা পূরণ করেন, অর্থাৎ সর্বাভীষ্টপ্রদ একরকম মণি, যার নাম চিন্তামণি। এই মণি যেমন সকলের সকল বাসনা পূর্ণ করতে সমর্থ, ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ সকলের সকল বাসনা পূর্ণ করতে সমর্থ পারেন। তাই শ্রীকৃষ্ণকে বলা হয় চিন্তামণি। এবং স্বয়ংরূপ শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের নামে যেহেতু কোনো পার্থক্য নাই, তাহলে শ্রীকৃষ্ণ নামও চিন্তামণির ন্যায় সকলের সর্ব অভীষ্টপ্রদ, সর্বকামনা পূরক। শ্রীকৃষ্ণের স্বরূপ কিরকম তাহা বলছেন চৈতন্য রস বিগ্রহ। শ্রীকৃষ্ণ চিন্তামণি এবং চৈতন্য রস বিগ্রহ। চৈতন্য রস বিগ্রহ অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপ, চিৎ স্বরূপ, তাহাতে জড়ত্বের বা মায়ার ছায়ামাত্রও নাই, আভাস মাত্রও নাই। কেবলমাত্র চিৎ, এই চৈতন্য বা চিৎ তাহা রসস্বরূপ। চমৎকৃতিজনক আস্বাদ্যত্ব যাহাতে বিদ্যমান থাকে তাহাই হচ্ছে রস। রস আস্বাদ্য বস্তু। তো চৈতন্য রস অর্থাৎ চিৎ রস, চিন্ময় রসস্বরূপ। এই চৈতন্য বস্তুও চমৎকৃতিজনক রূপে আস্বাদ্য। সুতরাং রস শব্দে আনন্দ বুঝাইতেছে, কেননা আনন্দ হচ্ছে চমৎকৃতিজনক রূপে আস্বাদ্য।
তাহলে চৈতন্য রস হচ্ছে চিদানন্দ। জড় বা প্রাকৃত আনন্দের তাহাতে লেশমাত্র নাই, স্পর্শ শূন্য এক অপ্রাকৃত চিন্ময় আনন্দ স্বরূপ। সেই আনন্দেরই বিগ্রহ বা মূর্তি হচ্ছেন চৈতন্য রস বিগ্রহ, অর্থাৎ চিদানন্দ ঘন বিগ্রহ, আনন্দ ঘন মূর্তি। তো শ্রীকৃষ্ণ হচ্ছেন চিদানন্দ ঘন বিগ্রহ, মূর্তিমান চিদানন্দ। যেহেতু শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীকৃষ্ণ নামের কোনো ভেদ নাই, তাহলে শ্রীকৃষ্ণ নামও চিদানন্দ বিগ্রহ, মূর্তিমান চিদানন্দ হবে। চন্দনের যদি স্পর্শ হয় তাহলে তাহার যে সত্য গুণ ঠান্ডা, তাহা যেমন সমস্ত দেহ স্নিগ্ধ হয়ে যায়, সেই রকম শ্রীকৃষ্ণ নামের স্পর্শেও, অর্থাৎ শ্রীকৃষ্ণ নাম যদি জিহ্বায় স্ফুরিত হয়, প্রকাশিত হয়, তাহলে যেহেতু চিদানন্দ ঘন বিগ্রহ, সেই চিদানন্দ ঘন বিগ্রহের স্পর্শে সমস্ত হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। আর এই আনন্দ চিন্ময় আনন্দ, কোনো প্রাকৃত আনন্দ নয়, কোনো জড় বস্তুর ইন্দ্রিয়ের সংস্পর্শে এসে যেটা সুখানুভব মতো হয় তা নয়, এক অপ্রাকৃত, অবর্ণনীয়। আর শুধু তাই নয়, এই আনন্দের প্রভাবে যাহার জিহ্বায় কৃষ্ণ নাম স্ফুরিত হইতেছে, অর্থাৎ যিনি নাম কীর্তন করিতেছেন, সেই নাম কীর্তনকারীর চিত্তাদিও তাহাই চিন্ময় আনন্দ ঘন বিগ্রহ শ্রীনামের স্পর্শে চিন্ময়ত্ব লাভ করতে পারে। তবে এখানে একটা বিঘ্ন আছে, বাধা আছে। নাম কীর্তনকারীর যদি অপরাধ না থাকে তাহলেই, আর অপরাধ থাকলে নামের ফল অবশ্যই প্রাপ্ত হবে, কিন্তু অপরাধ খালিত হওয়ার অপেক্ষা থাকে। যতক্ষণ না পর্যন্ত অপরাধ ক্ষয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাহার চিত্তাদিও চিন্ময়ত্ব লাভ করতে পারে না। নামের যে ফল, নামের যে প্রভাব, তাহা সেখানে প্রকাশিত হতে পারে না। তারপরে বলছেন কি, পূর্ণ, পূর্ণ অর্থাৎ কোন রকম অভাব শূন্য, যাহাতে কোনো অভাব নাই, অপূর্ণতা নাই, সর্ববিষয়ে সর্বতভাবে পরিপূর্ণ, পূর্ণ, শুদ্ধ। শুদ্ধ অর্থাৎ কোন রকম কলুষতা শূন্য। মায়াই হচ্ছে কলুষতা, কেননা মায়ার মায়িক বস্তু যা কিছু সবই হচ্ছে অনিত্য, নাশবান, পরিবর্তনশীল, কোন স্থিরতা নাই, এই জন্যে তাহা অশুদ্ধ। আর এ তো অপ্রাকৃত চিৎ বস্তু, এই জন্যে সর্বথা শুদ্ধ আর নিত্য মুক্ত। শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়ার নিয়ন্ত্রা, মায়ার অধীশ্বর। এই জন্য মায়ার প্রভাব শ্রীকৃষ্ণের উপর কখনো খাটে না। মায়া শ্রীকৃষ্ণের দাসী স্বরূপা, তাই অনাদিকাল থেকেই তিনি মায়া মুক্ত। জড়জগতের জীব নিচয় যেমন মায়ার প্রভাবে প্রভাবিত, মায়া মুগ্ধ, আর শ্রীকৃষ্ণ মায়ার অধীশ্বর হওয়াতে অনাদিকাল থেকেই তিনি মায়ামুক্ত এবং অনন্তকাল পর্যন্ত মায়ামুক্তই থাকবেন। মায়ার কোনো প্রভাব, অর্থাৎ প্রাকৃতের কোনো প্রভাব শ্রীকৃষ্ণের উপর কখনো স্পর্শ হবে না। তো শ্রীকৃষ্ণের ন্যায় শ্রীকৃষ্ণ নামও পূর্ণ, শুদ্ধ এবং নিত্যমুক্ত।
বস্তুত একই সচ্চিদানন্দ রসাদি রূপের তত্ত্ব শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ নাম, এই দুই রূপেই অনাদিকাল থেকেই আবির্ভূত হয়ে আছেন। তাই নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ স্বরূপ। অতএব কৃষ্ণের নাম দেহ বিলাস, প্রাকৃতেন্দ্রিয় গ্রাহ্য নহে, হয় স্বপ্রকাশ। মহাপ্রভু বলছেন এই জন্যে শ্রীকৃষ্ণের নাম তাহা হইতেছে স্বপ্রকাশ। যাহারা শ্রীকৃষ্ণে অপরাধী তাদের কথা তো অনেক দূরে। মায়াবাদীদের নেই যাহারা শ্রীকৃষ্ণে অপরাধী নহেন, যাহারা ভক্তি বিমুখ নহেন, ভক্তি শূন্য নহেন, শ্রীকৃষ্ণে যাহারা শ্রীকৃষ্ণকে মানেন, শ্রীকৃষ্ণের আরাধনাও করেন, তাহারাও প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা শ্রীকৃষ্ণ নামাদি গ্রহণ করতে পারেন না। কেননা জিহ্বা হচ্ছে প্রাকৃত, বলতে গেলে জড় বস্তু। এই দেহটাই তো প্রাকৃত, জড়, পঞ্চভূতাত্মক। দেহের মধ্যে যতক্ষণ আত্মার অধিষ্ঠান আছে, সেই চিন্ময় আত্মার চিৎ শক্তির প্রভাবে জড় ইন্দ্রিয়াদি তাহারা চালিত হয়, তাহারা চলতে পারে, ক্রিয়া করতে পারে, ক্রিয়াশীল হয়। তা অপ্রাকৃত চিন্ময় শ্রী ভগবত নাম, শ্রীকৃষ্ণ নাম প্রাকৃত ইন্দ্রিয়ে কখনো গ্রাহ্য হয় না, স্পর্শ করতে পারে না, প্রাকৃত জিহ্বা দ্বারা উচ্চারিত হয় না, প্রাকৃত শ্রবণ দ্বারা শ্রুত হয় না। আর ইহা অপ্রাকৃত চিৎ ঘন বিগ্রহ স্বপ্রকাশ তত্ত্ব, স্বতন্ত্র, কারো ইচ্ছাধীন নয়, নিজেদের ইচ্ছায় নিজেরা প্রকাশিত হন। তাহলে নামাদি হচ্ছে চিন্ময়ের স্বপ্রকাশ বস্তু, আর জিহ্বাদি, যে জিহ্বার দ্বারা নাম উচ্চারিত হয়, কীর্তিত হয়, তা হইতেছে প্রাকৃত বস্তু। শ্রীকৃষ্ণের ন্যায় শ্রীকৃষ্ণ নামও পরম করুণাময়, পরম কৃপাময়। এখন যদি কেহ শ্রীকৃষ্ণ নাম গ্রহণ করতে ইচ্ছুক হন, অন্তরের বাসনা করেন, উন্মুখ হন, অর্থাৎ চেষ্টা করেন, তাহলে শ্রীনাম কৃপা করে আপনা আপনি জিহ্বাতে আত্মপ্রকট করেন, জিহ্বাতে উচ্চারিত হন। সেটা এত দ্রুত, অর্থাৎ ইচ্ছা মাত্রই সঙ্গে সঙ্গে শ্রীনাম উচ্চারিত হয়ে যান, অর্থাৎ আত্মপ্রকাশ করেন। এই জন্যে মনে হয় যে আমি নাম উচ্চারণ করিতেছি, আমি নাম কীর্তন করিতেছি, কিন্তু তত্ত্ব তো তাহা নহে। আমার কীর্তন করবার ইচ্ছার সঙ্গে সঙ্গে শ্রীনাম কৃপা করে জিহ্বায় কীর্তিত হইতেছেন, আত্মপ্রকাশ করছেন। কিন্তু একজন সাধক হয়েও যখন নামাদি গ্রহণে প্রকাশানন্দের প্রবৃত্তি দেখা যায় না, প্রবৃত্তি থাকলে নাম আপনা আপনি হতেই জিহ্বায় স্ফুরিত হতো। এখন প্রকাশানন্দের জিহ্বায় স্ফুরিত হয়নি, তখন ইহাই বুঝতে হবে যে তিনি কৃষ্ণ বিদ্বেষী। কাজেই অতএব কৃষ্ণের নাম দেহ স্বরূপাদি অপ্রাকৃত চিন্ময় বলে প্রাকৃতেন্দ্রীয় গ্রাহ্য নহে,
জীবের প্রাকৃত জিহ্বায় শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ করা যায় না, কিংবা শ্রীকৃষ্ণের লীলা গুণ ইত্যাদি কীর্তন করা যায় না। প্রাকৃত চক্ষুর দ্বারা তাহার রূপ দেখা যায় না, প্রাকৃত কর্ণে তাহার নাম গুণ লীলা শ্রবণ করা যায় না। অপ্রাকৃত বস্তুর উপলব্ধি বা অনুভব প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা কখনোই সম্ভব নয়। যদি তা হতো তাহলে সকল সময়ে সকল স্থানে আমরা ভগবত দর্শন পেতাম, কেননা তিনি তো সর্বত্রই সর্বদা বিরাজমান। কিন্তু আমাদের প্রাকৃতেন্দ্রিয়ের দ্বারা সেটি গ্রাহ্য নয়, অর্থাৎ প্রাকৃতেন্দ্রিয়ের দ্বারা তাহা উপলব্ধি হয় না বলে আমরা ভগবত দর্শন পাই না। অপ্রাকৃত চিন্ময় ধামের স্বরূপের দর্শন হয় না। নাম হইতেছেন স্বপ্রকাশ। স্বপ্রকাশ কাকে বলে? যাহাকে অন্যে প্রকাশ করতে পারে না, যাহা নিজেই নিজেকে প্রকাশ করেন, তাকে বলা হয় স্বপ্রকাশ। প্রাকৃত জগতে প্রাকৃত বস্তুর তুলনায় সূর্য হইতেছেন স্বপ্রকাশ। সূর্যকে কেউ উদিত করতে পারে না, অর্থাৎ প্রাকৃত জীব কেউ উদিত করতে পারে না। সূর্য নিজেই উদিত হলেই তাহাকে জীব দেখতে পায়। সূর্য যদি নিজে দেখা না দেয়, নিজে নিজেকে প্রকাশ না করে, তাহলে প্রাকৃত জীব কখনোই সূর্যকে দেখতে পারবে না। ইহাই হইতেছে স্বপ্রকাশ তত্ত্ব। তাহলে প্রভু বলছেন, অতএব কৃষ্ণের নাম দেহ বিলাস প্রাকৃতেন্দ্র গ্রাহ্য নহে, হয় স্বপ্রকাশ। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ ও লীলা, এই চারটি বিষয়ে। শ্রীকৃষ্ণের নাম অক্ষরাত্মক, রূপ হচ্ছে বিগ্রহ, আর লীলা হচ্ছে তার যে কার্যাবলী, আর তার মাধ্যমে যে গুণাবলী প্রকাশিত হয় তাহা গুণ। এ সবই হচ্ছে একই তত্ত্ব, স্বপ্রকাশ, চিদানন্দ ঘন স্বপ্রকাশ তত্ত্ব। তাহলে নাম যখন কৃপা করে জিহ্বায় স্ফুরিত হবেন, তখনই জীব নাম গ্রহণ করতে সমর্থ হবে, অর্থাৎ তাহার জিহ্বায় নাম কীর্তিত হবে। শ্রীকৃষ্ণ রূপ যখন স্বয়ং কৃপা করে আত্মপ্রকাশ করবেন, তখনই জীব তাকে দর্শন করতে পারবেন। শ্রীকৃষ্ণের লীলা যখন কৃপা করে আত্মপ্রকাশ করবেন, তখন জীব সেই লীলা দর্শন করতে পারবেন, বা তার হৃদয়ে সেই লীলা স্ফূর্তি প্রাপ্ত হবে। শ্রীকৃষ্ণের গুণও যদি কৃপা করে আত্মপ্রকাশ করেন, তাহলে জীব শ্রীকৃষ্ণের গুণের মহিমার যথার্থ অনুভব করতে পারবেন। তা নইলে জীব নিজ চেষ্টার দ্বারা কখনোই শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ বা লীলা তাহা অনুভবে আনতে পারবে না, কেননা এ সমস্তই শ্রীকৃষ্ণের স্বরূপের মতন স্বপ্রকাশ, চিদানন্দময়। তাহারই প্রমাণ স্বরূপ ভক্তিরসামৃত সিন্ধুর পূর্ব বিভাগের থেকে একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত গ্রাহ্য মিন্দ্রিয়ই, সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদঃ। নাম এবং নামীর ভেদ না থাকায় সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ নামাদি
অথবা নাম রূপ গুণ লীলা আদি সব প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা কখনোই গ্রহণীয় হয় না। জিহ্বাদি ইন্দ্রিয়গণ শ্রীকৃষ্ণ নামাদি গ্রহণে প্রবৃত্ত হলে ওই জিহ্বাদিতে নামাদি স্বয়ং স্ফূর্তি প্রাপ্ত হয়, যেহেতু তারা শ্রীকৃষ্ণবৎ স্বপ্রকাশ তত্ত্ব। তাই বলছেন অত অর্থাৎ অতএব। ভক্তি রসামৃত সিন্ধুর এই শ্লোকের ঠিক পূর্ববর্তী শ্লোকটি হচ্ছে নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, যা ইতিপূর্বে আস্বাদিত হয়েছে। এই শ্লোকে বলা হয়েছিল নাম ও নামিতে কোনো ভেদ নাই। তাই শ্রীকৃষ্ণের ন্যায় শ্রীকৃষ্ণ নাম ও সচ্চিদানন্দঘন বিগ্রহ, সচ্চিদানন্দময় বস্তু। আর চিদানন্দ বস্তু, চিদ বস্তু, অপ্রাকৃত বস্তু কখনো প্রাকৃত ইন্দ্রিয় গ্রাহ্য হতে পারে না, ইহা স্বতঃসিদ্ধ। অন্ধকার যেমন কখনো আলোকে স্পর্শ করতে পারে না, তাদৃশ তাহার স্বপ্রকাশ হবে। সচ্চিদানন্দ বস্তু প্রাকৃত ইন্দ্রিয় গ্রাহ্য হতে পারে না, স্বপ্রকাশ তত্ত্ব। তাই ওই শ্লোকের মর্মের প্রতি লক্ষ্য রেখে বলা হয়েছে অতএব। অতঃ শ্রীকৃষ্ণ নামাদি সচ্চিদানন্দময় বলে প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা কখনো গ্রহণীয় নয়, অর্থাৎ প্রাকৃত ইন্দ্রিয়ের সে সামর্থ্য নাই। জীবের প্রাকৃত জিহ্বা দ্বারা জীব নিজেরই চেষ্টায় শ্রীকৃষ্ণ নাম গ্রহণ করবে, এ কখনোই সম্ভব নয়, কখনোই করতে পারবে না। নিজের চেষ্টায় প্রাকৃত এই চক্ষুর দ্বারা জীব শ্রীকৃষ্ণের রূপ বা লীলাদি দর্শন করবে, এ কখনোই সম্ভব নয়। আর শ্রীকৃষ্ণের মহিমা বা শ্রীকৃষ্ণের গুণাবলী তাহার প্রাকৃত চিত্তের দ্বারা অনুভব করবে, তাও কখনো সম্ভব নয়। তো যদি সম্ভবই না হয়, তাহলে প্রাকৃত জীবের তো দেহ ইন্দ্রিয় আদি সবই প্রাকৃত। তা যদি শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা ইত্যাদির সঙ্গে কোনো সংস্পর্শই না করতে পারে, তাহলে জীব কিরূপে কৃষ্ণ নামাদির কীর্তন ইত্যাদি করবে, তাহার লীলা গুণ ইত্যাদি অনুভব করবেন? তাই রসামৃত সিন্ধুতে এই শ্লোকে বলছেন সেবন্মুখে জিহ্বাদৌ, জীবের জিহ্বাদি ইন্দ্রিয় অর্থাৎ জিহ্বা, চক্ষু, কর্ণ ইত্যাদি যদি সেবার নিমিত্ত উন্মুখ হয়, নাম গ্রহণ আদির নিমিত্ত, শ্রীকৃষ্ণের রূপ ইত্যাদি দর্শনের নিমিত্ত, গুণ মহিমা ইত্যাদি হৃদয়ে অনুভবের নিমিত্ত যদি সে উন্মুখ হয় অর্থাৎ ইচ্ছুক হয় এবং প্রবৃত্ত হয় অর্থাৎ চেষ্টা করে, তাহলে নামাদি কৃপা করে আপনা হতেই জিহ্বাদিতে উদিত হয়। কেহ নাম কীর্তন করতে ইচ্ছা করলে এবং নাম কীর্তনের জন্য মন ও জিহ্বাকে চেষ্টিত করলে নাম এমনই করুণাময় কৃপাময় যে তৎক্ষণাৎ নিজেই তার জিহ্বায় উদিত হয়ে যাবেন। আর জিহ্বাকে সেই নাম কীর্তন করবার, উচ্চারণ করবার যোগ্যতা দান করবেন। রূপ গুণ লীলা ইত্যাদি সম্বন্ধেও অর্থাৎ সেই ইন্দ্রিয়ের মাধ্যমে এইভাবে কৃপা করে তাঁরা প্রকাশিত হন। এই জন্যে বলছেন সেবন মুখে, সেবার নিমিত্ত, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সেবন্মুখ জীব নরদেহ ব্যতীত অন্য দেহে অবস্থিত থাকলেও তাহার জিহ্বাদিতে যে শ্রীকৃষ্ণ নামাদি স্ফুরিত হয়, শ্রীমদ্ ভাগবতে
তাহার প্রমাণ পাওয়া গেছে। শুধু যে মনুষ্য দেহ তাতেই শ্রীকৃষ্ণ নাম উচ্চারিত হবে, অন্য কোনো দেহের জিহ্বাই উচ্চারিত হবেন না তাহা নহে। যদি সেবন্মুখ হয় তাহলে তাদৃশ জিহ্বায় নাম কৃপা করে প্রকাশিত হন। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতে হরিণ শিশুতে আসক্তিবশত ভরত মহারাজ দ্বিতীয় জন্মে যখন মৃগদেহ প্রাপ্ত হয়েছিলেন, এই মৃগদেহ পরিত্যাগ করার সময়ে তিনি যজ্ঞায় ধর্মপতয়ে বিধি নৌপুনায় যোগায় শঙ্খ শিরসে প্রকৃতিশ্বরায় নারায়ণায় হরয়ে নমঃ ইত্যাদি রূপে স্তব করে সহস্রবদনে ভগবানকে নমস্কার জানাইয়াছিলেন। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের 4th অধ্যায়ের 45 শ্লোকে তাহা বর্ণনা করা আছে। দ্বিতীয় দেখা যায় গজেন্দ্র মোক্ষণ লীলায়। কুম্ভীর দ্বারা আক্রান্ত সেই গজেন্দ্র নিজের শতচেষ্টাতেও যখন নিজেকে রক্ষা করতে সমর্থ হলেন না, প্রাণ যায়, নিজের শক্তি ও সামর্থ্য সম্পূর্ণ নিঃশেষ হয়ে এসেছে, তখন ভাগ্যক্রমে তাহার চিত্তে সর্বশক্তিমান সর্বরক্ষাকর্তা ভগবানের কথা, অর্থাৎ তাহার যে মহিমা গুণাবলী তাহা স্ফূর্ত হল। জাগ্রত হওয়ায় আত্মরক্ষার্থে তাহার শরণাগত হওয়ার উদ্দেশ্যে যখনই গজেন্দ্র তার স্তব করবার জন্য ইচ্ছা করলেন, তখনই তার সেই স্তব বাক্য ওম নমো ভগবতে তস্मै ইত্যাদি তার জিহ্বায় উচ্চারিত হল, স্ফূর্তি প্রাপ্ত হয়েছিল। আর শ্রীমন মহাপ্রভুর এই লীলায়, অর্থাৎ ঝাড়িখণ্ড পথে ইতিপূর্বে আস্বাদিত হয়েছে। বৃন্দাবন যাওয়ার সময় ঝাড়িখণ্ড পথে যখন তাহার কৃপায় তত্ত্বত্র ব্যাঘ্র ভল্ল হস্তি আদি তাহারাও কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে নিত্যাদি করেছেন। তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র সেবন্মুখ জিহ্বায়, অর্থাৎ সেবন্মুখ ইন্দ্রিয়ে শ্রীকৃষ্ণ নাম স্বপ্রকাশ তত্ত্ব আপনা আপনি প্রকাশিত হন, উচ্চারিত হন। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলারস ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করে আত্মবশ। প্রকাশানন্দের এই প্রয়াণে প্রকাশানন্দের যে কৃষ্ণ বিদ্বেষ ছিল, কৃষ্ণকে মানতেন না, মাইক বিগ্রহ বলতেন, প্রকারান্তরে তাহার যে কৃষ্ণের অপরাধ তাহাই দেখাইতেছেন। কি করে অপরাধ হল? কোনরূপ অপরাধ না থাকলে যাহারা ব্রহ্মানন্দে নিমগ্ন থাকেন তাহাদের চিত্ত পর্যন্ত যে শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলাদির দ্বারা আকৃষ্ট হয় তাহা বলছেন। যে ব্রাহ্মণ প্রকাশানন্দের সরস্বতীর সভাতে মহাপ্রভুর গুণাবলী প্রকাশ করেছিলেন, সেই বিপ্রের নিকটে অন্য অনেকের মুখেও কৃষ্ণ নাম শুনেও যখন প্রকাশানন্দের চিত্ত কৃষ্ণ নামের শ্রীকৃষ্ণের নামাদিতে আকৃষ্ট হয় নাই, সুতরাং একবারও যখন তার মুখে কৃষ্ণ নাম উচ্চারিত হলো না, তখন বুঝতে হবে যে তিনি শ্রীকৃষ্ণে অপরাধী। নচেৎ যখনই একজনের মুখেও কৃষ্ণ নাম শুনতেন তখনই তিনি কৃষ্ণ নামে আকৃষ্ট হয়ে কৃষ্ণ নাম কীর্তন করতে পারতেন, কীর্তন করতেন। বস্তুত যিনি শ্রীকৃষ্ণে অপরাধী, যথার্থ ব্রহ্মানন্দের যে অনুভূতি
তাহাও তাহার পক্ষে সম্ভব নয়। কেননা সমস্ত সাধনার ফল ভক্তির কৃপা ব্যতীত কখনো প্রাপ্ত হতে পারে না। তাই নির্ভেদ ব্রহ্মচিন্তা নিজ ফল দান করতে পারে না। ভক্তির কৃপার অপেক্ষা আছে, কিন্তু শ্রীকৃষ্ণে যার অপরাধ থাকে তার প্রতি তো ভক্তি মহারানীর কৃপা কখনো সম্ভব নয়। কেননা ভক্তি তো শ্রীকৃষ্ণেরই লাদিনী শক্তি, অন্তরঙ্গ শক্তিরই ভিত্তি বিশেষ। তাই বলছেন, ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলারস, ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করে আত্মবশ। ব্রহ্মের স্বরূপ অনুভব করে যে আনন্দ পাওয়া যায় তাহাকে বলা হয় ব্রহ্মানন্দ। সেই ব্রহ্মানন্দ অর্থাৎ ব্রহ্মের স্বরূপ অনুভব করে যে আনন্দ অনুভব হচ্ছে, তার অপেক্ষাও শ্রীকৃষ্ণ লীলা আস্বাদনের যে আনন্দ তাহা অনেক অনেক বেশি। তার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ লীলারস সদা সর্বদাই ব্রহ্মজ্ঞানীকেও আকর্ষণ করেন। ব্রহ্মজ্ঞানীকে আকর্ষণ করে তার ব্রহ্ম ধ্যান ঘুচিয়ে দিয়ে শ্রীকৃষ্ণ ভজনে রত করে থাকেন। ব্রহ্মজ্ঞানীকে জ্ঞানমার্গের সাধনার ফলে যিনি ব্রহ্মের অনুভূতি লাভ করেছেন তাহাকে বলা হয় ব্রহ্মজ্ঞানী। শ্রীকৃষ্ণের এমনই গুণ মহিমা, এমনই প্রভাব যে এই ব্রহ্মজ্ঞানীকেও নিজের বশীভূত করে ফেলেন, শ্রীকৃষ্ণের লীলারস আস্বাদনের অনুগত করে ফেলেন। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবত থেকে দিচ্ছেন। সসুখ নিভূত চেতাস তত্ত্ববুধস্তান্ন ভাব অপজিত রুচির লীলা কৃষ্ট সারস তদিয়ম ব্যতনুত কৃপয়া যশ তত্ত্বদপং পুরাণং তমখিল বৃজিনগ্নং ব্যাস শুষ্ণু নতয়স্মি। যাহার চিত্ত ব্রহ্মানন্দে পরিপূর্ণ ছিল এবং তজ্জন্য অন্য সমস্ত বিষয়ে মনোব্যাপার শূন্য, অন্য সমস্ত বিষয় হতে স্বীয় মনোবৃত্তিকে দূরে রাখতে সমর্থ হয়েও অজিত কৃষ্ণের মনোহর লীলা দ্বারা আকৃষ্ট চিত্ত হয়ে কৃপাবশত যিনি শ্রীকৃষ্ণ তত্ত্ব প্রকাশক, শ্রীকৃষ্ণ বিষয়ক শ্রীমদ্ ভাগবত পুরাণ লোকে প্রচার করেছেন, অখিল পাপ নাশক সেই ব্যাসনন্দন শ্রী সুখদেবকে আমি প্রণাম করি। ইহা শ্রী সুত গোস্বামী পাদের উক্তি সৌনকাদি ঋষিগণের সম্মুখে। সসুখ নিবৃত চেতা, সসুখ অর্থাৎ ব্রহ্মানন্দ দ্বারা নিবৃত পরিপূর্ণ চেত যাহারা, চিত্ত যাহাদের, অর্থাৎ ব্রহ্মানন্দে নিমগ্ন বলে যাহার চিত্ত ব্রহ্মসুখেই পরিপূর্ণ ছিল এবং তদুত্তন্ন ভাব, তজ্জন্য ব্রহ্মানন্দের চিত্ত পূর্ণ ছিল বলেই বুদস্ত অর্থাৎ দূরীভূত হয়েছে অন্যত্র অন্য বিষয়ে ভাব মনোব্যবহার যাহার। ব্রহ্মানন্দের চিত্ত পরিপূর্ণ ছিল, এই জন্য অন্য কোনো বস্তুর জন্য তার কোনো বাসনার আভাস চিত্তে আসে নাই, স্থান পায় নাই। চিত্ত তো ব্রহ্মানন্দে পরিপূর্ণ, সেখানে তো কোনো জায়গাই নেই। তাই অন্য কোনো বিষয়ে তাহার কোনো মনোবৃত্তি ছিল না। এতাদৃশ হয়েও যিনি অজিত রুচির লীলা কৃষ্ট সারহ, অজিত অর্থাৎ শ্রীকৃষ্ণ, রুচির অর্থাৎ মনোহর,
সার যাহার, সার অর্থাৎ রসানুভবের সামর্থ্য অর্থাৎ ধৈর্য। শ্রীকৃষ্ণের লীলারস মাধুর্যাধিক্য ব্রহ্মানন্দ হতেও যাহার চিত্তকে বলপূর্বক আকর্ষণ করে লীলারসে নিমগ্ন করেছেন এবং যিনি লীলারসের দ্বারা এইরূপে আকৃষ্ট চিত্ত হয়ে কৃপয়া অর্থাৎ জগতের লোকের প্রতি কৃপা করে স্বয়ং যে অসমর্থ মাধুর্যময় লীলারসের দ্বারা আকৃষ্ট হয়ে ব্রহ্ম সুখানুভূতিকেও পরিত্যাগ করতে সমর্থ হয়েছিলেন, অর্থাৎ ব্রহ্ম সুখানুভূতি ব্রহ্মানন্দ পরিত্যাগ করেছিলেন, জগতের জীব সকলকে সেই রসের স্বরূপ জানাবার জন্যে, জানাবার অভিপ্রায়ে শ্রীকৃষ্ণ লীলারস তত্ত্ব সম্বন্ধে দীপতুল্য অর্থাৎ প্রদীপ তুল্য, প্রদীপ কিরকম যাহা প্রদীপের ন্যায় লীলারস তত্ত্বাদিকে প্রকাশ করতে সমর্থ অর্থাৎ প্রকাশক, তাদৃশ শ্রীকৃষ্ণ লীলারস তত্ত্ব প্রকাশক। পুরাণং অর্থাৎ শ্রীমদ্ ভাগবত পুরাণকে ব্যতনুত লোকে প্রচারিত করেছেন যিনি, অখিল বৃজিনগ্নং সেই অমঙ্গল নাশক শ্রীমদ্ ভাগবত প্রচার করে যিনি জগতের সমস্ত অমঙ্গল বিনাশের সূচনা করেছেন, সেই ব্যাস শুনুন। সেই ব্যাস তনয় শ্রী সুখদেবকে আমি প্রণাম করি। নির্ভেদ ব্রহ্মানুসন্ধিৎস জ্ঞানীর ব্রহ্মানন্দ অনুভবের সমাধি লাভ হয়, বাহ্যজ্ঞান থাকে না। সেই অবস্থা তার সমস্ত ইন্দ্রিয়বৃত্তি নিরুদ্ধ হয়ে যায়, অর্থাৎ ইন্দ্রিয়দের কোনো চেষ্টা থাকে না, কোনো ক্রিয়া থাকে না, কোনো সামর্থ্য থাকে না। এই অবস্থাতেও অর্থাৎ সমাধিতে অবস্থিত অবস্থায়ও শ্রী সুখদেবের চিত্ত শ্রীকৃষ্ণের রুচির লীলা রসে অর্থাৎ মনোহর লীলা রসে আকৃষ্ট হয়েছিল। শ্রী সুখদেব গোস্বামীপাদ জন্মাবধি মায়ামুক্ত, ব্রহ্মসুখে নিমগ্ন ছিলেন। আবির্ভাবের পরেই তৎক্ষণাৎ তিনি গৃহ ছেড়ে চলে যান, নির্জন বনে বসে ব্রহ্ম সমাধিতে নিমগ্ন থাকতেন। তার পিতা ব্যাসদেব অন্য লোকের দ্বারা সুখদেবের নিকটবর্তী স্থান থেকে শ্রীমদ্ ভাগবত থেকে শ্রীকৃষ্ণের গুণব্যঞ্জক কোন কোন শ্লোক কীর্তন করাইয়াছিলেন, অর্থাৎ নিজ লোক নিজ শিষ্য তাহারা সুখদেব যেখানে সমাধিমগ্ন তাহার নিকটবর্তী স্থানে সেই শ্রীকৃষ্ণের মহিমা ব্যঞ্জক যে লীলা রস স্বরূপ তাহা কীর্তন করতেন। ভগবত গুণকথার মহিমা তাহার এমনই প্রভাব যে সুখদেবের চিত্তকে সমাধি থেকে আকৃষ্ট করতেন। ব্রহ্ম সমাধি পরিত্যাগ করেও ভগবত গুণকথা শুনবার নিমিত্ত তাহার হৃদয়ে উৎকণ্ঠা জন্মিত। তারপরে তিনি আর ধৈর্য ধারণ করতে পারেন নাই। সমাধি ত্যাগ করে তিনি স্বীয় পিতা ব্যাসদেবের নিকটে উপস্থিত হয়ে সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন এবং আস্বাদন করেছেন। এখন প্রশ্ন হতে পারে, যখন সমাধিমগ্ন হয় জীব তখন তো তার সমস্ত বাহ্যবৃত্তি নিরুদ্ধ হয়ে যায়, তাহলে সুখদেব গোস্বামীপাদ তিনি সমাধিস্থ ছিলেন, তাহার ইন্দ্রিয়বৃত্তি তো নিরুদ্ধ ছিল, ইন্দ্রিয়ের তো কোনো ক্রিয়া ছিল না, নিষ্ক্রিয় অবস্থায় ছিল। তা ব্যাসদেবের নিয়োজিত যে লোক যারা শ্রীমদ্ ভাগবতের শ্লোক যাহারা কীর্তন করেছিলেন উচ্চস্বরে, সেই ভগবত গুণব্যঞ্জক শ্লোক সুখদেব গোস্বামীর কর্ণপথ দ্বারা হৃদয়ে প্রবিষ্ট হলো কি করে, তিনি শুনলেন কি করে?
কেননা মনের সঙ্গে যদি ইন্দ্রিয়ের সংযোগ না থাকে তাইলে তো সেই ইন্দ্রিয় কোনো সেবা করতে পারে না, মনের কোনো কাজ করতে পারে না। মন যদি অন্যত্র নিবিষ্ট থাকে তাহলে কর্ণের কাছে কোনো শব্দ উচ্চারিত হলেও সেই শব্দ মনে পৌঁছাবে না, অর্থাৎ তাহা মন শুনবে না। সুখদেব গোস্বামী পাদের মন বুদ্ধি চিত্ত তো সমাধিস্থ ছিল, ব্রহ্মানন্দে নিমগ্ন ছিল। তাহলে তার সত্যেন্দ্রিয় কর্ণেন্দ্রিয় কি করে এই ভগবানের মহিমা ব্যঞ্জক কথা তার হৃদয়ে পৌঁছে দিল? তার উত্তরে বলা যায় শ্রী সুখদেবের চিত্ত ছিল শুদ্ধ সত্তাত্মক। কেননা শুদ্ধ সত্তাত্মক চিত্ত যদি না হতো, তো গুণাতীত যদি না হতো, তাহলে সেই চিত্তে ব্রহ্মের অনুভব হতে পারত না। কেননা ব্রহ্ম তো অপ্রাকৃত, চিন্ময় ভগবতী স্বরূপ। তাহা প্রাকৃত গুণ সম্বন্ধিত চিত্তে তো তাহা কখনো স্ফূর্তি প্রাপ্ত হতে পারে না, তাইলে ব্রহ্মানন্দ অনুভব হতো না। আর ভগবত কথাও তো শুদ্ধ সত্তাত্মিকা, স্বপ্রকাশ। কোন ভাগ্যবান কর্তৃক কীর্তিত ভগবত গুণাদি তাহা সকলের কর্ণে প্রবেশ লাভ করতে পারে। কেননা যাহা কীর্তিত হইতেছে তাহা তো ধ্বনি অর্থাৎ শব্দরূপে প্রকাশিত হচ্ছে, আর কর্ণেন্দ্রিয়ের কাজই হচ্ছে শব্দ গ্রহণ করে হৃদয়ে প্রেরণ করা। এটা হচ্ছে কর্ণেন্দ্রিয়ের কাজ। তো যদি ভগবত গুণাদি কীর্তন হয় তাহা সকলের কর্ণেই প্রবেশ করে, কিন্তু মায়ামুগ্ধ জীব মায়ামলিন চিত্তের সঙ্গে তার সংযোগ হতে পারে না। কেননা অপ্রাকৃত চিন্ময় ভগবত গুণাবলী প্রাকৃত কর্ণে প্রাকৃত ইন্দ্রিয়ে তাহা শ্রুত হচ্ছে ঠিকই, কিন্তু হৃদয়ে গ্রাহী হচ্ছে না। একমাত্র শুদ্ধ সত্যজল চিত্তেই, অর্থাৎ প্রাকৃত না অপ্রাকৃত চিত্তে শুদ্ধ সত্তাত্মিকা ভগবত গুণ কথার সংযোগ আপনা আপনি হয়ে যায়। তো সুখদেবের কর্ণ তো উন্মুক্তই ছিল, কর্ণদ্বার তো উন্মুক্তই ছিল, ক্রিয়া ছিল না। যেহেতু শুদ্ধ সত্তাত্মক চিত্ত, সেই জন্যে প্রাকৃত কোনো শব্দ সুখদেব গোস্বামী পাদের কর্ণে প্রবেশ করে নাই। শুদ্ধ সত্যোজ্জ্বল ব্যাসদেবের নিয়োজিত লোকের কীর্তিত যে ভগবত গুণ কথা, তাহা তো শুদ্ধ সত্য অপ্রাকৃত চিন্ময়, তাহা তাহার কর্ণরন্ধ্র পথে কর্ণকুহরের মধ্যে দিয়ে তার মর্মে গিয়ে প্রবেশ করেছিল। আর প্রবেশ করে তার চিত্ত তো শুদ্ধ সত্যোজ্জ্বল, আর ভগবত কথাও শুদ্ধ সত্য প্রকাশ চিন্ময় তত্ত্ব, সঙ্গে সঙ্গে তার সঙ্গে সংযুক্ত হয়ে গেছিল। কেননা সেখানে কোনো প্রাকৃত কোনো কিছু ছিল না, প্রাকৃত গুণ ইত্যাদি কোনো কিছু ছিল না যাহারা এই সংযোগে বিঘ্ন উৎপন্ন করতে পারে। এইরূপ আবরণ হইতেছে মায়াবদ্ধ জীবের চিত্তের মায়া মলিনতার আবরণ। মায়ামুগ্ধ জীবের কর্ণেও ভগবত কথা দি তাহা কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হচ্ছে, কিন্তু চিত্ত মায়ামলিন থাকায়, চিত্তে প্রাকৃত গুণের অধিষ্ঠান থাকায় তাহা চিত্তে স্পর্শ করতে পারছে না, চিত্ত তাহা গ্রহণ করতে সমর্থ হচ্ছে না। কিন্তু সুখদেবের চিত্ত তো তা নয়, তাহা তো শুদ্ধ সত্যোজ্জ্বল গুণাতীত। কাজেই কর্ণদ্বার দিয়ে সেই ধ্বনি সেই শব্দ সোজা চিত্তের সঙ্গে সংস্পর্শ হয়ে যায়, চিত্তের দ্বারা গৃহীত হয়ে যায়। তবে তাহার চিত্তে একটা আবরণ ছিল, সে আবরণটা হচ্ছে জীবব্রহ্মের অভেদ জ্ঞান। এই জ্ঞানের আবরণটি ছিল, আর এই আবরণের দ্বারা জীবের স্বরূপানুবন্ধী যে সেব্য সেবক তত্ত্ব, সেব্য সেবক ভাবটি,
তাহা ঢাকা ছিল, আবরণ দিয়ে তো ঢেকেই রাখেন, তা প্রচ্ছন্ন ছিল, ঢাকা ছিল, উন্মুক্ত ছিল না। কিন্তু এই যে আবরণ, অর্থাৎ জীব ব্রহ্মের অভেদ জ্ঞানরূপ যে আবরণ, এই আবরণ শুদ্ধ সত্যের গতিপথে বাধা জন্মাতে পারে না। তাই সুখদেবের শুদ্ধ সত্যোজ্জ্বল চিত্তের সঙ্গে শুদ্ধ সত্যাত্মিকা ভগবত কথার সংযোগ হয়ে গেছিল, স্পর্শ হয়ে গেছিল। আর এই ভগবত কথায় সেই অচিন্ত শক্তির প্রভাবে সুখদেবের জীব ব্রহ্মের যে অভেদ জ্ঞানরূপ যে আবরণটি, সেই আবরণটি সরিয়ে দিল। সরিয়ে তাহার চিত্তে সেব্য সেবক ভাবের স্ফুরণ জাগিয়ে, হৃদয়ে সেবা বাসনা জাগিয়ে নিস্তরঙ্গ আনন্দ সমুদ্রকে তরঙ্গায়িত করে তুলল। ব্রহ্মানন্দ নিস্তরঙ্গ, সেখানে কোনো আনন্দের বৈচিত্র্য নাই, নিরবিচ্ছিন্ন একটি আনন্দের অনুভব, একই রকম, একই রূপ। কিন্তু সেইটিকে সরিয়ে দিয়ে, সেবা বাসনা জাগিয়ে দিয়ে সেই আনন্দ সমুদ্রে তরঙ্গ তুলল। তখনই তিনি নিস্তরঙ্গ ব্রহ্মানন্দ সমুদ্রের স্থলে তরঙ্গায়িত আনন্দ সমুদ্রের অনন্ত বৈচিত্র্যময় রস সমুদ্রের অতল তলে নিমগ্ন হয়ে গেলেন। ইহা তাহার সমাধি ভঙ্গ নহে, আনন্দ সমুদ্রে নিমগ্ন ছিলেন। ভগবত গুণকথার সহিত তাহার চিত্তের স্পর্শের পরেও তিনি সেই আনন্দ সমুদ্রেই নিমগ্ন রইলেন। কিন্তু এই নিমগ্নের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। পূর্বে যে তিনি আনন্দ সমুদ্রে নিমগ্ন ছিলেন, তাহা ছিল নিস্তরঙ্গ, স্থির। আর পরে সেই নিস্তরঙ্গ আনন্দ সমুদ্রই তাহাতে সেব্যসেবক ভাবে প্রকাশ হয়, তাহাতে তরঙ্গ তুল্য, উত্তাল তরঙ্গ। যেমন সমুদ্রের যদি বায়ু প্রবাহ বহে, তাহলে তরঙ্গের উত্তাল হয়ে ওঠে। যেরকম বেগে বায়ু প্রবাহ হবে, সেই রকম বেগে তরঙ্গ উত্তাল হতে থাকবে। তা তিনি পূর্বে ছিলেন নিস্তরঙ্গ সমুদ্রে স্থির, পরে তিনি তরঙ্গায়িত আনন্দ সমুদ্রে উন্মোচিত নিমজ্জিত হতে লাগলেন। অর্থাৎ যে তরঙ্গের প্রভাবে তিনি ডুবতে লাগলেন, ভাসতে লাগলেন, উঠতে লাগলেন, আবার ডুবতে লাগলেন। এবং তাহাতে তিনি এতই আনন্দ বৈচিত্র্য অনুভব করতে লাগলেন, এবং সেই আনন্দ বৈচিত্র্যতে এমনভাবেই তন্ময় হয়ে রইলেন যে পূর্বের অনুভূত যে নিস্তরঙ্গ আনন্দ সমুদ্র, তার আর অনুসন্ধান রইল না, তার আর প্রয়োজনও নাই, অনুসন্ধানও নাই। এই যে আনন্দ সমুদ্রে ডুবে থাকা, তরঙ্গায়িত আনন্দ সমুদ্রে, ইহাও সমাধি। তবে ইহা ব্রহ্ম সমাধি নয়, নির্বিকল্প সমাধি নয়, ইহা হচ্ছে ভক্তি সমাধি। ইহাতেও তার সমস্ত ইন্দ্রিয়বৃত্তি আনন্দ সমুদ্রে নিমজ্জিত হয়ে যেন আনন্দ তন্ময়তা লাভ করে। অন্য অনুসন্ধানের সামর্থ্য থাকে না, বাহ্যজ্ঞান রহিত হয়ে যায়। তাই বলা হচ্ছে, ভগবত গুণের প্রভাবে সুখদেব গোস্বামী পাদের সমাধি ভঙ্গ হয় নাই, সমাধি বরং অপর এক পর্যায়ে উপনীত হয়েছে। অর্থাৎ ব্রহ্ম সমাধি ভক্তি সমাধিতে পরিবর্তিত হয়েছে। যদি তার সমাধি ভঙ্গই হইত, তাহলে তাদেরকে তো আবার পুনরায় সমাধিতে নিমগ্ন হওয়ার জন্য চেষ্টা করতে হতো। এই শ্লোকের টিকাতে শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তীও লিখেছেন, লীলা রস অয়ং তস্য ন সমাধি ভঞ্জকঃ প্রত্যুহ ইতি ব্যাখ্যেয়ম তথাত্তে সতীতেন পুনরপি তাদৃশ সমাধ্যর্ত মেবা জ্যোতিষ্যত। অর্থাৎ তিনি পরে ব্রহ্মানন্দ সমাধি লাভের জন্য কোনরূপ চেষ্টা না করে ভগবত গুণাদি রস আস্বাদনের জন্যই চেষ্টা করেছিলেন, এবং সেই উদ্দেশ্যেই ব্যাসদেবের নিকটে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করেছিলেন।
তাহলে শ্রী ভগবানের শ্রীকৃষ্ণের লীলারসের শক্তি যে কত অধিক তাহাই এই শ্লোকে প্রমাণিত হইতেছে, প্রকাশিত হচ্ছে, যে তাহা ব্রহ্মজ্ঞানীকে আকর্ষণ করে নিজ অধীনস্থ করে নিতে পারে। এই শ্লোকের ইহাই হইতেছে অভিপ্রায়। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ কৃষ্ণগুইন, অতএব আকর্ষয় আত্মারামের মন। এ সম্বন্ধে যে আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে